ধরুন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তালহা ভাই। তিনি জার্মানির একটা ইউনিভার্সিটিতে সম্প্রতি ব্যাচেলর পড়তে আসছেন, ফাখাকশুলে জুদ ওয়েস্টফালেন। তো উনি ব্যাচেলর করতে আসার ক্ষেত্রে ওনার অবশ্যই ইউনি-অ্যাসিস্টের মাধ্যমে অনেক অ্যাপ্লিকেশন করা লাগছে। উনি সম্ভবত দুইটাতে অ্যাপ্লিকেশন করেছিলেন, হোয়াট এভার। বাট আপনারা ইউনি-অ্যাসিস্টের মাধ্যমে অনেক অ্যাপ্লিকেশন করা যায়, আবার সরাসরি ইউনিভার্সিটিতেও করা যায়। আজকে আপনাদের জন্য উনি দেখাবেন স্টেপ বাই স্টেপ কীভাবে ইউনি-অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। সম্পূর্ণ ধাপগুলো আজকে আপনাদের উনি দেখাচ্ছেন। তো আমার সঙ্গেই থাকুন, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর বন্ধুরা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সরাসরি তালহা ভাইয়ের কাছে চলে যাই। উনি আপনাদেরকে এখনই দেখাবেন কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ইউনি-অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আসসালামু আলাইকুম। চলুন আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে হচ্ছে আপনি আপনার যেখানে যে কোনো একটি ব্রাউজার যাবেন, গুগল থাকলে গুগলে গিয়ে লিখবেন Uni-Assist, দেন হচ্ছে Uni-Assist.de, এটাতে আসবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে এখানে হচ্ছে ওদের এটা নর্মালি জার্মানে থাকে স্প্রাকে। এখানে গেলে আপনি এটাকে ইংলিশে নিয়ে নিতে পারবেন। ইংলিশে নিলে এখানে হচ্ছে আপনাকে ওরা 6টা স্টেপ দেখাবে। ইউর অ্যাক্সেস টু জার্মান ইউনিভার্সিটিস অ্যাপ্লাই ইন 6 স্টেপস। তো ফার্স্টে বলবে গেট ইউর ইনফরমেশন ইন অ্যাডভান্স। তার মানে হচ্ছে আপনাকে প্রথমেই আপনার ইউনিভার্সিটিতে মেল করে জানতে হবে তারা হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে নাকি আপনাকে সরাসরি অ্যাপ্লাই করতে হবে। প্লাস হচ্ছে তারা কি কি ডকুমেন্টস চায়, ইউনিভার্সিটি কি কি ডকুমেন্টস চায়, তো সেগুলো এখানে এই কথাটাই বলা আছে। তো আপনারা এখানে পড়লেও নর্মালি বুঝতে পারবেন। নেক্সট স্টেপ হচ্ছে প্ল্যান ইয়ার অ্যাপ্লিকেশন। এখন আপনার ডেডলাইন চেক করতে হবে, এটা কি সামার সেমিস্টারে করতেছেন নাকি উইন্টার সেমিস্টারে, কত তারিখে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে ভিপিডি চায়। তো ভিপিডিটা আসতে অ্যাটলিস্ট হলেও 1 মাস লাগে। তো আপনার তাহলে ওই হিসাব করে মানে 2 মাসের হিসাব করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এটা হচ্ছে আপনার মানে জানতে হবে যে আপনার ইউনিভার্সিটি ভিপিডি চায় কিনা। আচ্ছা, ভিপিডি সম্পর্কে আমি একটু বলিনি। সেটা হচ্ছে ফর প্রেফারেন্স ডকুমেন্ট বলে, এটা জার্মান একটা শব্দ। সেটার মানে যদি আমি ইংলিশ করে দিচ্ছি প্রিলিমিনারি রিভিউ ডকুমেন্টস। আপনার যে প্রাথমিক যে তথ্যগুলো লাগবে, ডকুমেন্টগুলো লাগবে, সেটার একটা সংক্ষিপ্ত কথা হচ্ছে ভিপিডি বলা হয়। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা সামনে যাই। দেন হচ্ছে আপনার সব ডকুমেন্টস ঠিক করতে হবে। এখানে ঠিক করতে হবে। বাংলাদেশে অনেক জায়গায় সমস্যা থাকে যে আপনার সার্টিফিকেটে এক নাম, আমরা ইয়েতে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টে আরেক নাম, আপনার ডেট অন্যরকম থাকতে পারে। আপনার সার্টিফিকেট এবং আপনার যেই মানে আইডেন্টিফিকেশন পাসপোর্ট ডকুমেন্ট যদি সেম থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাবা মার নাম নিয়ে অতটা ঝামেলা হয় না। আপনার নামটা সব জায়গায় ঠিক আছে কিনা সেটা একটু ঠিক করে রাখবেন। অ্যান্ড হচ্ছে আপনি হচ্ছে আপনার ডকুমেন্টসগুলা এমবাসি থেকে অ্যাটেস্টেশন করা ভালো, যাতে এটা ক্রেডিটেবিলিটিটা বেশি থাকে। তো এমবাসি নর্মালি 7 থেকে 8 দিন নেয়, এটা ফ্রিতে করে দেয় ওরা। তো এই আর কি। দেন হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। তো আপনি এটা করলেন, মানে নোটারি করলেন, ওইখান থেকে অ্যাটেস্টেশন করলেন। এখন হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করা শুরু করবেন। অ্যান্ড ওইখানে হচ্ছে আপনি একটা অনলাইন পোর্টালে যেতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ওদের পেমেন্ট আপনাকে ফিটা দিতে হয়। নর্মালি আপনার যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে তাহলে আপনি সেটা দিয়েই খুব সহজেই ফিটা পে করতে পারবেন। ফিটা কত একটু যদি বলেন। নর্মালি প্রথম ইউনিভার্সিটির জন্য 75 ইউরো। এরপর যত ইউনিভার্সিটি বা যত কোর্স অ্যাপ্লাই করবেন তার জন্য 30 ইউরো। ওকে। সো এখন আমরা চলে যাব ইউনিভার্সিটির অ্যাপ্লাই অনলাইনে। সো আপনি করবেন যে আবার গুগলে যাবেন, Uni-Assist লগইন, এটা লিখে সার্চ দিবেন। দেন হচ্ছে মাই লগইন, এখানে পোর্টাল আছে, এখানে যাবেন। এখানে হচ্ছে সরি আমরা ওইটা থেকে গেলেই পাবো। হ্যাঁ, রেজিস্ট্রেশন লিখে সার্চ দিবেন, তাহলে হচ্ছে আপনাকে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে হচ্ছে আপনার ইমেলটা দিতে হবে। সো আমি একটা ইমেল আছে, আমি দিচ্ছি আপনাকে। আপনারটা দিতে চান নাকি? আপনার তো করা আছে, আমি দিচ্ছি। দাঁড়ান, এই যে এখানে আপনি এটা কপি করেন, এখানে একটা ফিরতি মেইল আপনাকে পাঠাবে। হচ্ছে আমি আমার ইমেলটা দিব, দেন হচ্ছে আবার আপনাকে ইমেলটা দিতে হবে। এই
এই ইমেলটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ইমেলটার মধ্যে আপনার সব ইনফরমেশন, ইউনিভার্সিটিও আপনাকে এই ইমেল অ্যাড্রেসেই সব কিছু পাঠাবে। সো ইমেল অ্যাড্রেসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করবেন যাতে হচ্ছে কোনো প্রবলেম না হয়। অ্যান্ড দেন হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিলাম। 8 পর্যন্ত দিয়ে দেন, আবার দিতে হবে। তো দেন হচ্ছে ইয়েস আই অ্যাকসেপ্ট। এখন টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার পড়তে ইচ্ছা আপনি পড়তে পারেন। দেন হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট চলে যাবে আপনার ইমেল অ্যাড্রেস সেভ করে রাখেন তাহলে। হ্যাঁ জি, তাহলে এখন হচ্ছে ওরা একটা অ্যাক্টিভেশন লিংক পাঠাবে। নরমালি এটা পাঠাতে কিছু টাইম নেয় ওরা। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো যে এটা চেক করি যে আসছে কিনা। আসলে এখানে মেলটা চলে আসবে। এই যে চলে আসছে। হ্যাঁ এখন চলে আসছে। এখন হচ্ছে আপনি এটা কনফার্ম করবেন। দেন হচ্ছে এই লিংকটা কপি করে, অথবা এই লিংকটাতে অনেক সময় নন ক্লিকেবল হলে আপনি কপি করে পুরো লিংকটা ব্রাউজারে দিলেই হয়ে যাবে আর কি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যাঁ এখানে দিয়ে। সো আমার অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি সাইন ইন করতে পারবো। তো এই সাইন ইনের জন্য হচ্ছে আপনি যে Uni-Assist লগইন লিখে সার্চ দিলে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমি আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। দেন হচ্ছে আমি সাইন ইন করলাম। এখন হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এটাকে আমি ইংলিশে মডিফাই করে নিলাম। দেন হচ্ছে এখন হচ্ছে আপনার জেন্ডার দিতে হবে। যেমন হচ্ছে আমি মেলের জন্য মেল। দেন হচ্ছে আপনার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। একটা নাম আপনি দিয়ে দেন, আবু সিদ্দিক। আচ্ছা, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো আপনি না দিলেও চলবে। এখন আপনার বার্থ ডেটটা আপনার সার্টিফিকেট এবং 1/1990 দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ এটা তো एग्जांपल। হ্যাঁ এটার ক্ষেত্রে আপনার জন্য সার্টিফিকেট এবং আপনার পাসপোর্টের সাথে যেন মিলে। প্লেস অফ বার্থ আপনার হচ্ছে যেখানে দেওয়া আছে সেখানে করবেন। যেমন আমরা ঢাকা দিচ্ছি। আর ন্যাশনালিটি এটা যেন হচ্ছে আপনার ডকুমেন্টসের সাথে মিলে, পাসপোর্টের যেখানে আছে। দেন বাংলাদেশ। দেন ফরওয়ার্ড। আচ্ছা, দেন হচ্ছে করেসপন্ডিং। এখন হচ্ছে আপনাকে তারা একটা এই Uni-Assist থেকে আপনাকে চিঠি পাঠাবে। তো আপনার ওই যে ওভাবেই আপনার অ্যাড্রেসটা দিতে হবে যাতে আপনার বাসায় চিঠিটা পৌঁছায়। তো আমরা হচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাড্রেসটা দিয়ে দেন আপনি, সমস্যা নাই। ওকে, সো ঢাকা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ ঢাকা, সরি। দেন হচ্ছে নীলক্ষেত রোড। এটা জাস্ট एग्जांपल আপনি দিয়ে দেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে যদি এখানে আপনার বাসার অ্যাড্রেস মানে ওইভাবে থাকে তো ওইভাবে দিয়ে দেন। তো এখানে হচ্ছে আমি মাস্ট দিতে হবে না, হ্যাঁ মাস্ট গুলো হতে লাল কালি দিয়ে লাল করে দেয়া থাকবে। তো এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস কন্টিনিউড মানে আপনার বাসা নাম্বার বা গলি টলি যা থাকে, মিলনের গলি যা গলি থাকে সেটা। এখানে পোস্টাল কোডটা দিতে হবে, যেমন 1000 ঢাকা 1000 ইউনিভার্সিটিটা, সমস্যা নাই 1000। এটা দেন হচ্ছে ঢাকা দেওয়া যাবে, ঢাকা রিজিয়ন। দেন হচ্ছে বাংলাদেশ। দেন হচ্ছে ফরওয়ার্ড এগেইন। সো যদি আপনি আগে থেকে অ্যাপ্লাই কোনো থাকে তখন হচ্ছে এখানে আপনার আগের অ্যাপ্লাইটা নিতে চায় তারা। তো ওই নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে তাদের ওইরকম। আর যদি না থাকে তাহলে তো আর এখানে কিছু করতে হবে না আপনার। দেন হচ্ছে আর ইউ ম্যারিড টু এ সিটিজেন অফ ইউরোপিয়ান ইউনিয়ন, যদি হন তাহলে ইয়েস, যদি না হন না। অ্যান্ড কোন ল্যাঙ্গুয়েজেস হতে চান, নর্মালি আমরা ইংলিশেই হতে চাবো। তো অনলি নেসেসারি। ওকে, এগুলো হচ্ছে যারা হচ্ছে বিআইডি বা হক্স, যারা হচ্ছে স্টুডেন্ট কলিগ বা কিছু করতে চায় তাদের জন্য, এটা আমাদের জন্য না। সো এখানে হচ্ছে ইয়েস, দেন সেন্ড দ্য অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন। সো এখানে বলবে যে আপনি কি করছেন কিনা। তো স্কুল লিভিং সার্টিফিকেট, আপনি কি হাই স্কুল শেষ করছেন? ইয়েস। দেন হচ্ছে কোথা থেকে,
দেন হচ্ছে বাংলাদেশ বা যে দেশে হন BAN এরকম দিয়ে তাড়াতাড়ি চলে আসবে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ এরকম BANG এই যে তাড়াতাড়ি চলে আসবে আরো বাংলাদেশ হ্যাঁ জি no did you obtain any European baccalaureate if No. yes then normally no for me have you passed no আপনি যদি মাস্টার্সের জন্য করেন তাহলে ইয়েস ইয়েস আর ব্যাচেলরের জন্য হলে নো নো আপনার টেস্ট অ্যাস যে ইনফরমেশন আপনি যদি ডয়েসের কোনো সম্ভবত এটার ইয়ে আছে আপনার কি বলে যে ওই যে সার্টিফিকেট কোর্স এই ধরনের কিছু যদি থাকে তাহলে এটা সেভ করে সামনে যেতে হবে ওকে এখন হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট স্টেপটা হয়ে গেল এখন টু দ্য হোম পেজ জি এখন হচ্ছে এখানে হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটি যদি আগে থেকে ইয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ইউনিভার্সিটি এখান থেকে সার্চ করতে পারবেন তো এই যেমন হচ্ছে আমার যেমন ফখরুল ডটমো সার্চ দিলাম তো এখানে শো ডিটেলস বলে শো ডিটেলস মানে কি কি আছে তারা কি কি নেবে এই আর কি সো আপনি হচ্ছে যদি এটা ইয়ে হয় তাহলে হচ্ছে সিলেক্ট করবেন জি ওকে ওকে বুঝছেন হ্যাঁ মনে করেন এখানে যে কোনো একটা ইউনিভার্সিটি আপনি আপনারটাই খুঁজে দেখেন সেটা ভালো হবে না নাকি না এটা হচ্ছে সামার সেমিস্টার তো আচ্ছা আচ্ছা তাহলে আপনি অন্য একটা খুঁজে দেখেন সামার সেমিস্টার মাগডিবর্গে নাই না কোথায় আছে তাহলে বা একটা এক্সাম্পল এটা 22 করব না যেমন একটা এক্সাম্পল যে ধরেন আমার এটাই পছন্দ হয়েছে সে ফর এক্সাম্পল হ্যাঁ হ্যাঁ তো আমি হচ্ছে এটা সিলেক্ট করব সো এটা হচ্ছে আমার সিলেকশন লিস্টে চলে গেছে তো এখন হচ্ছে মাই অ্যাপ্লিকেশন আরো দুই একটা আপনি সিলেক্ট করেন এরকম নাকি সেটা সমস্যা হবে আচ্ছা এটা থাকবে অসুবিধা নাই এটা আচ্ছা দেন হচ্ছে আমি আমার মাই অ্যাকাউন্টে চলে যাব মাই অ্যাপ্লিকেশন ওভারভিউ সো এই যে ডান দিকে একটা আছে ওকে সিলেক্ট সো এই যে আপনার হচ্ছে 75 ইউরো চলে আসছে তো এই আর কি তো দেন হচ্ছে আপনি প্রসিড টু চেক আউট তারপর হচ্ছে আপনি কিভাবে কি করবেন ইয়েস এগুলো নরমালি সব ইয়েস হয় মানে আপনার টার্মস এন্ড কন্ডিশন গুলো এটাতে অ্যাপ্লাই মানে আপনি এটা অ্যাকসেপ্ট না করলে তো অ্যাপ্লিকেশন করতেই পারবেন না ঠিক না টু পেমেন্ট প্রসেস আপনি এরপরে পেমেন্টের যে পেজ আসবে সেখানে যাবেন ধাপে ধাপে করতে হবে আপনি কিভাবে কি করবেন এখন নরমালি আমাদের দেশ থেকে কার্ডে করা যায় সো আপনি হচ্ছে কার্ড লিখবেন দেন হচ্ছে আপনার কার্ড নাম্বারটা লিখতে হবে কবে ভ্যালিডিটি এন্ড কার্ডের পিছনে একটা নাম্বার থাকে সিভিসি কোড বলে সেটা দিয়ে দেন হচ্ছে সেভ মানে সিলেকশন ফর দ্য নেক্সট পারচেজ যদি আপনি আবার অ্যাপ্লাই করতে চান তাহলে এটা অটোমেটিক করে নিয়ে নেবে দেন হচ্ছে পে করবেন এই মোটামুটি শেষ ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে আপনার সো এটার কারণে হচ্ছে আমরা আগে একটু ফিরে যেতে হবে মাই অ্যাপ্লিকেশনস এখানে ডকুমেন্টসটা দেখছেন এখানে হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে আপনি যেই ডকুমেন্টটা সাবমিট করবেন ওইটার নামটা আপনার দিতে হবে মানে ওই ফাইলটার নাম ওইভাবে এটা হচ্ছে সফট কপি এবং অরিজিনালগুলো স্ক্যান করে রাখতে হবে দেন হচ্ছে আপনি এখানে ড্রপ করবেন আপনার মেইনলি হচ্ছে নতুন করে আপনার সিভি আর যেখানে অ্যাপ্লাই করতেছেন সেটার জন্য আপনার একটা মোটিভেশন লেটার লিখতে হবে এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা হতে হবে মানে যে কোর্সের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই কোর্সের জন্য আলাদা একটা মোটিভেশন লেটার এবং ওটা উল্লেখ করে দিতে হবে এখানে কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আপনার ফাইল নেমটা একটা হয় যেমন আপনার এসএসসি সার্টিফিকেট সেটা তো ওটার জন্য আলাদা করা লাগবে না শুধু খালি ওইটার জন্য এবং অনেকেই প্রশ্ন করে থাকে যে আমি যদি 5টা ইউনিভার্সিটিতে করে সেই ক্ষেত্রে কি 5 বার আমাকে এইগুলা ইয়ে করতে হবে কিনা মানে না 5 বার আপলোড করতে হবে না খালি ওই যে আপনার মোটিভেশন লেটারটা 5টা দিতে হবে বাট অন্য কিছু সব সেম একটাই থাকলেই হবে এবং আপনি হচ্ছে এক্সট্রা কারিকুলার কিছু করে থাকলেও এখানে ওটা আপলোড করতে পারেন আচ্ছা আপলোড করে এই এটা হচ্ছে আপলোড সেকশন এখানে সব থাকবে আমি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব তারা অটোমেটিক সেটা নিয়ে নেবে এরকম বিষয়টা নাকি ওদেরকে অ্যাটাচ করে দিতে হবে অ্যাসিস্ট হচ্ছে ওটা পাঠিয়ে মানে আপনার প্রোফাইল থেকে ওরা দিবে যে এই ডকুমেন্টগুলো তার প্রোফাইলে আছে কিন্তু যদি 3টে ইউনিভার্সিটি হবে 2টা ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে তো আপনার মোটিভেশন লেটার কিন্তু আলাদা তাহলে ওরা কিভাবে নেবে সেটা আমাকে তো ইন্ডিভিজুয়ালি দিতে হচ্ছে হ্যাঁ ওরা হচ্ছে ওই ইউনিভার্সিটিটা হিসাব করে ওরা পাঠাবে কারণ এক মাস ওরা সময় নিচ্ছে কারণ আপনারটা ভালো মতো দেখেই ওরা পাঠায় আচ্ছা তার মানে আপনি যতগুলো আছে একবারই আপনি ডকুমেন্ট আপলোড করছেন বিষয়টা এরকম মানে আপনার এসএসসি এইচএসসি বা ভার্সিটির যে সার্টিফিকেটস গুলো আছে সেগুলো আপনি একবার আপলোড করছেন মোটিভেশন লেটার আপনি যতটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন তাদের জন্য ইন্ডিভিজুয়াল থাকবে বাট
আপলোড সেকশনটা একই জায়গায়, যেখান থেকে ইউনি-অ্যাসিস্ট যে ইউনিভার্সিটি যেটা দরকার সেটা তারা সেখানে পাঠাবে, এই কি বিষয়টা? তাহলে এখানে অ্যাপ্লাই এর ক্ষেত্রে আর কি ধাপ বাকি আছে? ইউনি-অ্যাসিস্ট বলতে আর কোনো কিছু নেই, তারা হচ্ছে আপনাকে একটা ফিরতি মেল পাঠাবে যে আপনি পেমেন্ট করছেন, ওইটার জন্য একটা চিঠিও তারা পাঠাবে, ওইটা দেখবেন, দেন হচ্ছে আপনি 1 মাস ওয়েট করবেন, ঠিক 1 মাস পরেই আপনি হচ্ছে রিপ্লাই পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনের কি অবস্থা, তারা অ্যাকসেপ্ট করছে কি করেন নাই, তারা তাদের গ্রেড অনুযায়ী তারা করবে, দেন হচ্ছে বলবে যে যদি অ্যাকসেপ্টেড হন মানে ওদের অনুযায়ী তারা এটা দিয়ে এটা থাকলে আপনি হচ্ছে এম্বাসির জন্য ইন্টারভিউর জন্য বসতে পারবেন, বাট আপনি 1 সপ্তাহের মধ্যেই আপনার অফার লেটার গুলো পাওয়া শুরু করবেন। এটা যে আপনি প্রথমটা বলেন, দ্বিতীয়টা যদি আমি করতে চাই সেই ক্ষেত্রে আমার 30 ইউরো ফি দিতে হবে। 30 ইউরো। আর যদি আপনি এখানেই মনে করেন আপনি যদি প্রসেসটা চেক আউট করে ফেলেন, দেন হচ্ছে কিন্তু আবার ওই 75 ইউরো শুরু হবে। আপনার হচ্ছে একসাথে করতে হবে, মানে আপনি ধরেন যদি 5টা ইউনিভার্সিটি আমি সিলেক্ট করি তাহলে প্রথমটা 75, তারপরে বাকি 4টার জন্য 30 30 30 করে 120 প্লাস 75 একসাথে হিসাব করে আমি চেক আউট করব। হ্যাঁ, এর আগে চেক আউট করব না, যদি চেক আউট করেন দেন হচ্ছে আবার 75 ইউরো। জি, কারণ তাহলে তারা আবার প্রথম থেকে শুরু করে যায় নতুন অ্যাপ্লিকেশন, নতুন সব। এখন হচ্ছে ইউনিভার্সিটির আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি কোনোটায় ফেল করেন, আপনার যদি আগের কোনো নাম্বার থাকে ওটা যদি এই কারণেই তারা আগের নাম্বারটা চায়, ওইটা যদি আপনি দেন তাহলে হচ্ছে যে আগের কোনো যদি আপনার ব্যর্থ হয় তো ওইটা তারা আবার এখানে ইনক্লুড করে, ওইটার টাকাটা আপনার আর দিতে হয় না। না আপনার যদি তাহলে যেটা বিষয় হচ্ছে যে ইউনি-অ্যাসিস্ট নিয়ে যে অনেকের মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করে, আসলে বিষয়টা এটা হচ্ছে কিছু না আসলে। জি, আর প্লাস হচ্ছে যে এখানে যে রেড মার্ক এই নাম্বারটা দেখছেন এটা হচ্ছে আপনার ইউনি-অ্যাসিস্ট নাম্বার, এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি যদি কোনো কিছু চায় তখন সবসময় রেফারেন্স নাম্বার লাগবে, ফাইল নাম্বার বা আপনার মানে প্রোফাইল নাম্বার আসলে এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে অনেক সময় আমার যে এটা অফার লেটারটা পাঠায় তো এটা এনক্রিপ্টেড ছিল, তো আমার এই ইউনি-অ্যাসিস্ট নাম্বার দিয়ে এটা পাসওয়ার্ড ছিল, তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবেন। জি জি, এই হচ্ছে বিষয়। আর কি আপনার কিছু বলা আছে ইউনি-অ্যাসিস্ট সম্পর্কে? ইউনি-অ্যাসিস্ট সম্পর্কে আর যেটা মানে আপনার ফিজিক্যালিও কিন্তু ডকুমেন্টস গুলো পাঠাতে হবে মানে ইউনি-অ্যাসিস্টের কাছে, তো ওইটাও এক সেট হলেই হয়। আর অফার লেটার ওই মোটিভেশন লেটারটা 5টার জন্য 5টা। তো ফিজিক্যাল যেই মানে আপনার হার্ড কপি যে পাঠাইতো সেটা তো আপনার যে অ্যাটেস্টেড কপি এমবাসি থেকে যেটা নরমালি রিকমেন্ড সেটাই করতে হবে, ফটোকপি পাঠাবেন এন্ড হচ্ছে আর এটাই আর কি। সেটা কতদিন পরে পাঠাতে? অ্যাপ্লিকেশন করার সাথে সাথে পাঠানো ডিএচএল বা অন্য যে কোনো কুরিয়ার? আমি পাঠাইছি 3 দিন পর, অ্যাপ্লিকেশন করার 3 দিন পর আমার পাঠানো হয়েছে আর কি। আচ্ছা, মানে এই টু বি অনেস্ট যেটা আপনার যেখানে এইগুলো যে আপলোড করলেন এইগুলোরই একটা কপি হার্ড কপি আপনি বাই পোস্টে পাঠাচ্ছেন? হ্যাঁ, বাই পোস্টে পাঠাবেন, ডিএচএল এ পাঠালে হচ্ছে স্টুডেন্ট, কিন্তু অবশ্যই আপনার অ্যাটেস্টেড করা থাকতে হবে, এমবাসি হলে ভালো। এমবাসি হলে ভালো, এই তো মোটামুটি বিষয়। এন্ড অ্যাটেস্টেশনের ব্যাপারটা আপনি হচ্ছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা দেখে নেবেন, কারণ ইউনিভার্সিটি অনেক সময় দেখা যায়, আমার একটা ইউনিভার্সিটিতে বলা ছিল যে লোকাল এমবাসি থেকে অ্যাটেস্টেশন থাকতে হবে, আবার কিছু ইউনিভার্সিটি বলে যে নোটারি করা বা করা লোকাল গভর্নমেন্ট অনুযায়ী হিসাবে করতে হবে, তো ওইটা হিসেবে ফর দ্য সেফ সাইড এমবাসি থেকে করেন, কোনো টাকা খরচ হচ্ছে না আপনার। এই হচ্ছে মোটামুটি বিষয়। জি, থ্যাংক ইউ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধৈর্য ধরে। আশা করি আপনাদের ইউনি-অ্যাসিস্ট সম্পর্কিত যে ভয়ভীতিটা ছিল অনেকখানি কেটে যাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, আমরা চেষ্টা করবো এবং তালহা ভাই চেষ্টা করবেন এই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিক দিয়ে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।